দেশে পুলিশ সংস্কারের অংশ হিসেবে অবশেষে বদলে গেল পুলিশের বাহ্যিক রূপ। দীর্ঘদিনের নীল রঙের বদলে এবার পুলিশের গায়ে উঠেছে একদম নতুন লৌহ রঙের ইউনিফর্ম। পরিবর্তনের এই ঢেউ এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের অন্যতম দাবি ছিল পোশাক পরিবর্তনের। পুরনো ইউনিফর্মকে আর কার্যকর মনে করছিলেন না তারা, আর সেই দাবিকে বাস্তবে রূপ দিলেন অন্তর্বর্তী সরকার। বছরের শুরুতেই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ পুলিশ, র্যাব আর আনসার বাহিনীর জন্য থাকছে 3 ধরনের আলাদা ইউনিফর্ম। আর সেই সিদ্ধান্তের ফলে নতুন পরিচয়ে হাজির হচ্ছে দেশের মহানগর পুলিশ। শনিবার 15 নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিট, পিবিআই, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশ সবাইকে দেখা যাচ্ছে এই নতুন লৌহ রঙের পোশাকে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন জেলা পুলিশও খুব শীঘ্রই পাবে এই নতুন ইউনিফর্ম, কারণ সরবরাহের ধাপে ধাপে করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার নিশ্চিত করেছেন শনিবার থেকে দেশের সব মহানগরে নতুন পোশাক আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সকল সদস্যকে পর্যায়ক্রমে ইউনিফর্ম বিতরণ করা হবে। এদিকে পোশাক পরিবর্তন প্রসঙ্গে আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য আলাদা 3টা পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা একসঙ্গে করা সম্ভব নয়, ধীরে ধীরে ইমপ্লিমেন্ট হবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নতুন পোশাকে সাজিয়ে উঠেছে, যা শুধু পরিচ্ছন্নতা নয়, বরং নতুন শৃঙ্খলা, নতুন ভাবনার প্রতীকও বটে। এখন দেখার বিষয় পরিবর্তনের এই নতুন অধ্যায় কতটা প্রভাব ফেলে মাঠের বাস্তবতায়।